Okay viewers, once again welcome to my tutorial. আজকের টিউটোরিয়াল আমাদের আগের টিউটোরিয়ালেরই পার্ট। কমান্ড প্রম্পট উইন্ডোজের বেসিক যে কমান্ডস গুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ডিরেক্টরি তৈরি করতে হয় এবং একই সাথে কিভাবে একটি ডিরেক্টরি ভেতর অনেকগুলো ডিরেক্টরি ক্রিয়েট করা যায়। তো আমরা আজকে আরেকটি কমান্ড দেখব যেটা আসলে একটি ডিরেক্টরির ভিতরে আরেকটি ডিরেক্টরি এবং তার ভিতরে আরেকটি ডিরেক্টরি একই সাথে কিভাবে ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, সো আমরা এখানে ডি ড্রাইভের ভিতরে মাই ডক্স এর মধ্যে এই মুহূর্তে আছি। আমি কমান্ডটা দিচ্ছি সে এমডি মেক ডিরেক্টরি এন্ড দেন সে ঢাকা এন্ড দেন মিরপুর এন্ড দেন প্র্যাক্সিস। সো এখানে অ্যাকচুয়ালি কি হবে, আমরা মাইডক্স এর ভিতর মাইডক্স ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করছি, প্যারেন্ট ফোল্ডার যেটা হচ্ছে ঢাকা। তার ভিতরে মিরপুর নামে একটি ফোল্ডার তৈরি হবে এবং তার ভিতরে প্র্যাক্সিস নামে আরো একটি ফোল্ডার তৈরি হবে। ঠিক আছে, এন্টার। সো আমরা যদি একটু দেখতে চাই যে হলো কিনা ঢাকা নামে ফোল্ডার, তার জন্য আমরা ডিরেক্টরি দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা নামে ফোল্ডারটি তৈরি হয়ে গেছে এবং আমরা যদি দেখতে চাই যে ঢাকার ভেতরে মিরপুর ফোল্ডারটা তৈরি হলো কিনা, তার জন্য আমরা কি করতে পারি, ঢাকার ভেতর ঢুকতে পারি, সিডি স্পেস ঢাকা। সো এখানে যদি আমরা ডিআইআর দিই, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিরপুর দেখাচ্ছে। সো আমি যদি সিডি দিয়ে আবার মিরপুরের ভিতরে ঢুকি, মিরপুর ডিরেক্টরির ভিতরে ঢুকছি, তাহলে আমরা এখানে ডিআইআর কমান্ড দিয়ে দেখতে পাবো যে এখানে আরো একটি ফোল্ডার থাকার কথা, সেটা হচ্ছে প্র্যাক্সিস নাম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্র্যাক্সিস নামে একটা ফোল্ডার আছে। ঠিক আছে, ক্লিয়ার? সো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ফোল্ডার তৈরি করব। ওকে, সো আমি এখন চাচ্ছি যে আমি ডি ড্রাইভের ভেতরে সরাসরি ডি ড্রাইভে চলে যাব। এখান থেকে যেখানে আছি সেখান থেকে আমরা সরাসরি ডি তে চলে যাব। তো তার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে সিডি স্পেস কি ব্যাকস্ল্যাশ। সো আমরা এখন সরাসরি ডি তে চলে আসলাম। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি আবার আমি মাইডক্স এর ভিতরে ঢুকবো। তো তার জন্য আমি দিচ্ছি সিডি মাইডক্স এন্ড দেন এন্টার। ওকে, আচ্ছা, তো আমরা একটু আগে দেখলাম যে কি করে ফোল্ডার তৈরি করতে হয়। আজকে আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি করে ফাইল ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ডটা কি, কেমন? তো উইন্ডোজে ফাইল ক্রিয়েটের কমান্ডটা হচ্ছে ইকো দেন স্পেস এন্ড দেন সে ফাইলটার নাম দিচ্ছি আমরা test.txt ইকো স্পেস গ্রেটার দেন, হ্যাঁ দিয়েছি তো, ইকো স্পেস গ্রেটার দেন and then test.txt। ওকে, সো এন্টার দিলাম, হয়ে গেল। আমরা যদি দেখতে চাই যে হলো কি হলো না, তাহলে আমরা dir দিয়ে দেখতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে test.txt নামে একটি ফাইল দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি চাই যে ফাইল ক্রিয়েট করব, তাহলে আমরা কমান্ড ইউজ করব ইকো এবং তার সাথে স্পেস দিয়ে এটা ফরওয়ার্ড সাইন অথবা গ্রেটার দেন সাইন যেটাকে আমরা বলি সেটা, এবং তারপর স্পেস দিয়ে ফাইল নেই। ঠিক আছে, তো যদি আমরা চাই এই ফাইলে টেক্সট এন্টার করব, আমরা টেক্সট টাইপ করতে চাচ্ছি এই ফাইলটাতে কমান্ডের মাধ্যমে, তাহলে কি করব, আমরা সিম্পলি আমাদের টপ অ্যারো ইউজ করে, কিবোর্ডের টপ অ্যারো ইউজ করে আমাদের কমান্ডটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। এন্ড দেন তার শেষে, সবার শেষে আমরা চাইলে এখানে একটা লাইন অ্যাড করে দিতে পারি, সে দিস ইজ মাই ফার্স্ট ফাইল and then full stop, enter। ওকে, সো আমরা যদি এই ফাইলটিকে এখন ওপেন করতে চাই এবং দেখতে চাই যে ফাইলটিতে কি লেখা হলো, তো তার জন্য আমরা কি ব্যবহার করব, test.txt, enter। ওকে, সিম্পলি ফাইল নেমটা আমরা দিয়ে এন্টার দিলাম, আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফাইলের ভেতর টেক্সটটি লেখা হয়েছে, যে টেক্সটটি আমরা লিখেছিলাম, দিস ইজ মাই ফার্স্ট ফাইল। দ্যাটস ইট। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? তো আমরা টেক্সট নোটপ্যাডটি বন্ধ করে দিচ্ছি। ওকে, যদি আমরা চাই যে আমরা এই ফাইলটিকে কপি করে এই ড্রাইভ থেকে অন্য একটা ড্রাইভে নিয়ে যাব, তো তার জন্য আমাদের কমান্ড কি, কপির জন্য আমাদের কমান্ড কি,
সি পি COPY কপি কপি তাহলে কপি দিয়ে আমরা কি করব কপি স্পেস ফাইল নেম txt কপি দেন স্পেস দেন ফাইল নেম এন্ড দেন পাথ কোথায় আমরা নিতে চাচ্ছি ফর एग्जांपल আমরা সি তে নিতে যাচ্ছি তাহলে সি কোলন এন্ড দেন স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড স্ল্যাশ ওকে তাহলে আমরা কি করতে যাচ্ছি আমরা test.txt ফাইলকে কপি করে কোথায় নিতে যাচ্ছি সি তে এন্টার সো আমাদেরকে দেখাচ্ছে যে ওয়ান ফাইলস কপিড ওকে সো আমরা যদি চেক করে নিতে চাই যে আমাদের সত্যি সত্যি ফাইলটি কপি হলো কিনা তার জন্য আমরা কি করতে পারি আমরা সি ড্রাইভে যেতে পারি সি ড্রাইভের জন্য আমাদের কমান্ডটা হচ্ছে সি কোলন এন্ড দেন এন্টার চলে আসলাম আমরা সি তে এবার আমরা dir কমান্ডের মাধ্যমে দেখে নিতে পারি যে আমাদের test.txt ফাইলটি এখানে আসছে কিনা হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের test.txt ফাইলটি এখানে শো করছে ঠিক আছে আচ্ছা যদি আমরা চাই যে এই test.txt ফাইলটিকে সি ড্রাইভ থেকে আমরা রিমুভ করে দেব মুছে দেব তাহলে তার জন্য আমরা কি কমান্ড ইউজ করব del কেমন তাহলে আমরা একটা কমান্ড দিতে পারি এরকম del and then ফাইলের নামটি হচ্ছে test.txt and then enter ওকে চলে গেল মুছে গেল আমরা প্রয়োজনে আরো একবার চেক করে নিতে পারি যে মুছলো কি মুছলো না তার জন্য dir দিয়ে আমরা চেক করে নিতে পারি এই যে আমরা এখন এখানে আমাদের আগের ফাইলটিকে দেখতে পাচ্ছি না test.txt এখন এখানে নেই ঠিক আছে ওকে ক্লিয়ার তাহলে আমরা কমান্ডের মাধ্যমে কি করে ফাইল ডিলিট করতে পারবো বোঝা গেল তো আচ্ছা আচ্ছা এখন আমরা যদি চাই যে ডিরেক্টরিকে রিমুভ করব ডিরেক্টরি হ্যাঁ তো তার জন্য আমাদের কমান্ডটা কি হবে rd রিমুভ ডিরেক্টরি rd মানে হচ্ছে রিমুভ ডিরেক্টরি সো আমি তার জন্য ডি ড্রাইভে আরেকবার যাচ্ছি ডি ড্রাইভে আমরা যে ফোল্ডারটি তৈরি করেছিলাম মাই ডক্স আমি চাচ্ছি যে এই মাই ডক্স ফোল্ডারটি টোটালি আমি রিমুভ করে দেব তো তার জন্য আমি আগে ডি তে ব্যাক করছি cd ডি তে ব্যাক করলাম এখান থেকে আমাদের কমান্ডটা হবে কি রিমুভ ডিরেক্টরি rd স্পেস ডিরেক্টরি নেম মাই ডক্স ওকে আচ্ছা তো যেহেতু এই ফোল্ডারটির মধ্যে আরো ফোল্ডার আছে আমরা যদি চাই যে সেই সমস্ত ফোল্ডার সহ এটাকে আমরা ডিলিট করব তার জন্য আমাদের একটা সুইচ ইউজ করতে হবে rd এর সাথে আমাদের একটা সুইচ ইউজ করতে হবে সুইচটা কি হবে -f force or sorry s তাহলে rd স্পেস -s and then my docs so আমরা এন্টার দিই so বলছে the system cannot find the specified the directory is not empty sorry এটা হাইপেন হবে না এটা স্ল্যাশ হবে স্ল্যাশ s rd স্পেস স্ল্যাশ s and then folder name okay নাও আমাদেরকে বলছে my docs are you sure যে আপনি কি সত্যি সত্যি এটাকে রিমুভ করতে চাচ্ছেন কিনা আমি বলছি why and then এটা চলে গেল কমপ্লিটলি এটা রিমুভ হয়ে গেল আমরা আবার চেক করে নিতে পারি dir দিয়ে দেখেন এখন আমাদের ওই my docs নামে কোনো ফোল্ডার দেখাচ্ছে না ঠিক আছে সো এইভাবে আমরা চাইলে ফোল্ডারকে রিমুভ করতে পারি ওকে আমি আবার একটু cls দিয়ে আমার স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি আচ্ছা এখন আমরা যদি চাই যে আমাদের ফোল্ডার ডিলিট হবে কিন্তু আমাদের কাছে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে না অর্থাৎ উইদাউট নোটিফিকেশন আমার ফোল্ডারকে সে ডিলিট করে দেবে তার জন্য আমরা কি করতে পারি তো তার জন্য আমরা একটা ফোল্ডার আগে তৈরি করে নিই সে md hello একটা ফোল্ডার তৈরি করলাম md hello ডি ড্রাইভে এখন আমি তার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করতে যাচ্ছি সে mkdir mkdir say hello and then test okay তাহলে আমরা কি করলাম আমরা হ্যালোর ভিতরে টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম এখন যদি আমি হ্যালো ফোল্ডারটাকে ডিলিট করতে চাই তার জন্য আমাদের কমান্ড কি রিমুভ ডিরেক্টরি তার মানে rd and then আমাদের স্ল্যাশ আমরা যেহেতু এর ভিতরে ফোল্ডার আছে আমরা s ব্যবহার করব এবং
/q ব্যবহার করতে পারি কোয়াইট মোডের জন্য, যে উইদাউট এনি নোটিফিকেশন ফোল্ডারকে সে ডিলিট করে দেবে। তো তারপরে আমার ফোল্ডারের নামটি হচ্ছে কি হ্যালো। দেখেন এখন ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে, বাট আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি যে আমরা ইয়েস অর নো করব কিনা। সো এইভাবে আমরা চাইলে কোয়াইট মোডে কোন একটা ফোল্ডারকে ডিলিট করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কমান্ড শিখবো, সেটা হচ্ছে যে কিভাবে আমাদের কম্পিউটারের সাথে যে নিক কার্ডটি লাগানো আছে সেই নিক কার্ডের যে কনফিগারেশনটা, অর্থাৎ নিক কার্ডে কি আইপি বসানো আছে, সাবনেট মাস্ক কি আছে, তার ডিএনএস কি আছে, ডিএসসিপি কি আছে, তার ডিফল্ট গেটওয়ে কি আছে, এবং তার ম্যাক অ্যাড্রেস, এই সমস্ত কিছু কিভাবে দেখা যায়। তো তার জন্য আমরা একটা সিম্পল কমান্ড ইউজ করতে পারি, ipconfig স্পেস /all। তো দেখেন আমাদেরকে পুরো নেটওয়ার্ক কার্ডের কনফিগারেশন শো করছে যে আমার কোথায় কি আছে, কোন যদি এখানে একের অধিক নেটওয়ার্ক কার্ড থেকে থাকে তাহলে তারও ইনফরমেশন আমরা পেয়ে যাব, আইপি অ্যাড্রেস কত, সাবনেট মাস্ক কত, ডিফল্ট গেটওয়ে কত, এভরিথিং। ওকে, তো ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কমান্ড নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে।